আমি বলে এসেছিলাম বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়নি। খোদার কসম ভারতে ৩৫ কোটি মুসলমানদের কলিজা ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির বাবরি মসজিদের উপরে নয়, ভারতবর্ষে ৩৫ কোটি মুসলমানদের বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। আরে সুতরাং ইতিহাস সাক্ষী থাকবে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করেছিলি। ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, বেশি শক্তিতে আমরা মরে যাব। খোদার কসম কালকে যাদের যাদের ওই রাম মন্দির দেখে হৃদয় না কেঁপে উঠেছে, কলিজা না নড়ে উঠেছে, আই খ্রিস্টানে তুমি কাউলার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, তুমি মুসির বাচ্চা, মুসলমানের বাচ্চা নয়। তোমার ঘর, খোদার ঘর, মসজিদকে ভেঙে মন্দির হয়েছে। যে মসজিদে আমরা আজান দিয়েছি, নামাজ পড়ছি, আর সেই মসজিদ আমাদের মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই ওয়াজ করলে কিছু কিছু জায়গায় আমার উপরে অ্যাটাক হয়। কেন? তোমার কেউ অত চুলকুতি বলেছে? তুমি উঠে ওই ঘটনার ওয়াজ করতে পারো না? তুমি আকাশে ২৫০ কুকুরের গু খেয়ে মরে না, শুয়োরের গু খেয়ে মরে না। কেন? এই মুসলমান, তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে। কথা বলে ওম শান্তি শান্তি শান্তি। ভগবান আমার সাপোর্টার ছাড়ো, মালটা মরে গেছে, যান জাহান নামে যান। অধীর রঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে। কথা বলে না? পড়বে। বুদ্ধদেব ভট্টাচার্য ও মাল তো নিজে বেঁকে আসে, কখন যাবে তার ঠিক নেই, ওই ইন্না লিল্লাহ পড়বে। খোদার কসম, যে নবী কবরে যার নামে প্রশ্ন হবে, যে নবী পুলসিরাতে তোমার কাছে আসবে, যে নবী আমল নামার কাছে থাকবে, যে নবী তোমার হাউজে কৌসারে পানির কাছে থাকবে, সেই নবীকে গাল দেয়। খোদার কসম, বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, বউকে গালি দাও কিছু বলবো না। আমার নবীকে গালি দেবে, পেটে পা তুলে বুক ফেলে দেবো। নারাই তাকবীর। এই কিছু কিছু মুসলমান আছে, এরা যখন ইসলামের কোন আন্দোলন হয়, এরা বেরিয়ে বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। বলে না বলে না বলে না বলে না। আরে তা তোরা কি হিজড়ে? সাহাবারা ওই তোদের শিখে দিয়েছে, স্লোগান পাল্টাও, স্লোগান পাল্টাও। ওমর ওইটা শিখে দিয়েছে যে নবীর জন্য জীবন দে। ওমর শিখিয়েছে আমরা নবীর জন্য জীবন দিতে পারি, জীবন নিতেও। কথা বলে না? বদরের ময়দানে সাহাবারা শুধু জীবন দিয়েছে না জীবন নেছে? উহুদের ময়দানে নবীর জন্য ৭০টা সাহাবা হলো শুধু জীবন দিয়েছে না জীবন নেছে? আরে নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমরা যেমন নিজের জীবন দিতে পারি, যে কারো জীবনও। কথা বলে না? আমরা কি হাতে চুড়ি পড়ে আছি নাকি? কথা বলে না? এটা 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 বাংলা, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা আসাম নয়। আমি গত কয়েকদিন আগে নন্দীগ্রামে জলসায় ছিলাম, এই ৩-৪ দিন আগে। কোথায়? শুভেন্দু অধিকারী চেনো তো? আমি বলে আইছি যে তুই তো গোবর খাওয়া মাল, মোল্লাগা বিরুদ্ধে আমল তুলতেছি শুনালে। খোদার কসম, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, খালি দেখলে তোর আগে দিলীপ ঘোষ মোল্লাদের বিরুদ্ধে গাপ যেত, সে মাল এখন আন্ডারপ্যান্ট পরে ঘুরতেছে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আর বলেছিলাম শুভেন্দু বাবু তোমাকে চাইয়া পরে বাংলার মুসলমান ঘোরাবে, কারণ আমরা মুসলমান, হাতে চুরি পড়ে নাই, আমরা মমতার সাহসে নাই আর ওদিরের সাহসে নাই। খোদার কসম মুসলমান
ভয় করে আল্লাহকে, মহাব্বত করে রসুলে। তাকিয়ে দেখো আফগানিস্তানের তালেবান, গোটা দুনিয়া যাদের সন্ত্রাসবাদ বলতো, এ বাবু আমেরিকার মতো সুপার পাওয়ার তালিবানের বললে ও দুলা ভাই, ও বোনাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, তোমাদের স্বাধীন করে দিয়ে যাচ্ছি, তোমরা দেশ চালাও। ঠিক বলি না ভুল বলি? কথা বলে না। এখন আফগানিস্তান চালাচ্ছে কারা? তালেবান সরকার। খোদার কসম, তালেবানের কাছে অর্থ ছিল না, বম বন্দুক ছিল না। এই যুবকেরা যারা আবেগে চলো শুনে নাও, তালেবানের কাছে বম বন্দুক পিস্তল ছিল না। বরফ হয়ে গেছে না না আসা। তালেবানের কাছে যেটা ছিল সেটা হলো আল্লাহর ভয় আর নবীর মহাব্বত। দেখেন বসুন আব্বা, আমি আর একটুখান বললি আপনাদের কষ্ট হবে, সব রেগে যাচ্ছে। আর একটু বলবো, এই দেখো আমি কিন্তু মালটা আলাদা। কেন বলেন তো? তোমরা আমাকে 10,000 12,000 টাকা দিয়ে নিয়েছো বলে আমি হাত তুলে বলবো আল্লাহ কৃষ্ণমাটির লোকেরা ভালো, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন গ্রুপ লোন খায়, কেউ কেউ গাঁজার কলকে। এসব মালগুলো দেখবেন মুখগুলো কুকুরের মতো বেঁকে গেছে, শালা দেখলি বোঝা যাবে গাঁজাখোরের বাচ্চা গাঁজাখোর। হ্যাঁ না না, ও শালারা কুকুর ডেকে ডেকে মরবে ইনশাল্লাহ। কিছু কিছু মাল আছে লটারির টিকিট কেটে বিসমিল্লাহ বলে চুমো খাচ্ছে। আল্লাহ আল্লাহর কিরে 3 বছর কাটতেছি, ওই জলিলের বেটার কতবার পড়লে, ছাত্তারের বেটার পড়লে, আমার কপালে কি বাজ পড়লে? আল্লাহ 3 বছরে একবারও পড়ে, একবার দিস আল্লাহর কিরে, একবার বিসমিল্লাহ। এ পুরো কাউরার ছানা না, কথা বলে না, হারাম মালে চুমো খায়। আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন গ্রুপ লোন খায়, কিন্তু এরা আমার 12,000 টাকা দিয়ে নিয়ে। আল্লাহ তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাত লাবা, তোকেও ধুনব, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া কথা বলে না নেবো না। এখন যে কটা মাল বসে ওয়াজ শুনছে, 100-র মধ্যে 98টা মাল নামাজ বলে পারে না। আর এদের বাপ যাদের কবরে চলে গেছে, ওই এড়ে গরু জীবনে নামাজ পড়তো না। আমার নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। কথা বলে টুবড়ে গেছে, নবী বলেছে বেনামাজি জান্নাতে। আমি মৌলবি হাত তুলে বলবো আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলে মৌলবি চেবড়ে সোজা করে দেবো হাত লাবা। এই পিয়াদবের বাচ্চা, হাল্লা তুই আমার নবীর থেকে বড় মৌলবি, পাগামি করার জায়গা বড় নয়। আমরা নবীর থেকে বড় মৌলবি। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে যাবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া ও কবুল হবে না। আর আমি মৌলবি দোয়া করতে থাকো, আমি নবীর থেকে বড় মলসা, তার মানে নানির কবর কোথায় আর কাঁদিসি কোথায়? আমার সোনার বাবাজি, আপনাদের শেষ কথা আমি একটা কড়া কথা বলে চলে যাব। একটা কড়া কথা বলবো,
সবাই বলতে বললি তবে বলবো বলবো এ বাবু, আমি এখানে কারো দালালি করতে এসেছি? কথা বলে না, কারো চামচাগিরি করছি? খোদার কসম নবীর মেম্বারে বইছি, তোমাদের ভালোর জন্য বলে যাচ্ছি। শোনেন, আমাদের যত পার্টির নেতা আছে, সে যে দলের হোক, যে দলের হোক, এই পার্টির নেতারা যখন ভোটে দাঁড়ায়, ভোট হওয়ার 15 দিন আগে, ভোট হওয়ার 15 দিন আগে জনগণের সাথে, মানুষের সাথে যে ব্যবহার করে, যে তার পরে 5 বছর যদি ওই ব্যবহারটা করে, এ শালা আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলেছি না ভুল বলেছি? ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, ওই ব্যবহার যদি জেতার পরে 5 বছর করে, ও আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না? এই বাবু, আজও পর্যন্ত কোন তৃণমূল, সিপিএম, কংগ্রেস, কোন রাজনৈতিক নেতা এই রাজনীতির মিটিংয়ে এসে তোমাদেরকে বলেছে, এই কৃষ্ণমাটির মুসলমান, তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও? খুব ভালো, খুব ভালো, তবে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কোন নেতা বলে গেছে? এরা কথা বলে না কেন? আমি কি বোর কানে কানে বলছি? নবীর মেম্বারে বসে বলছি, সত্য বলছি না মিথ্যে বলছি? আচ্ছা, কোন পার্টির নেতা এ কথা বলে? আচ্ছা, কোন পার্টির নেতা রাজনীতির মিছিলে এসে বলে, এই কৃষ্ণমাটির মুসলমান, আচ্ছা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও? খুব ভালো, তবে তোমরা জানো সুদের টাকা, কথা বলেন, খাবে না, এটা আল্লাহ হারাম করে দেয়। আগে বলে, কথা বলে না, বলে। আচ্ছা, কোন পার্টির নেতা কোন রাজনীতির মিটিংয়ে এসে বলে, ও মুসলমান, তোমরা যারা মুসলমান আছে বাম্মার সাথে দুর্ব্যবহার করবে না, বাম্মার ভাত দেবে? বলে? কথা বলে না, বলে? বলে না। হ্যাঁ, বরঞ্চ এইটা বলে যায়। কোনটা? করি তো চাস্তো ভাই জালাল ওই পার্টিটা নিয়ে বড্ড লাফালাফি করতেস, মোস্তানি করতেস, সময় পেলে পেটু মেরে খাই কর দিবি যা লাগে। আমি আরে এই মুসলমানের বাচ্চারা এত কাউরা খ্রিস্টান মুনাফিক হয়ে গেছে, মিথ্যা নেতার কথা শুনে এরা ভাইকে মার্ডার করে, প্রতিবেশীর ঘর ভাঙে। আরে নরেন্দ্র মোদী যদি অন্য দলের নেতাদের সাথে চা খেতে পারে, তুই মুসলমানের ছাড়া, মুসলমানের বাচ্চা, তোর বাড়িতে কেন পারিস না? প্রতিবেশীর ঘর ভেঙে দাও, মিথ্যা কেস দাও, খোদার কসম শুনে রাখো, তুই যেদিন মরে যাবি কোন নেতা নেত্রী তোর এসে বাঁচাবে না। এই ইমানদার কলমাওয়ালারা তোর কবরে মাটি দেবে। আচ্ছা বলুন, এই বাবু, এখান থেকে একটা বাস ভর্তি করে ধর্মতলায় মিটিং শুনতে যাচ্ছেন। কিসের? রাজনীতির মিটিং। সে তৃণমূল হোক, সিপিএম হোক আর কংগ্রেস হোক, মিটিং শুনতে যাচ্ছেন। আল্লাহ না করুক পাক সার্কেসের কাছে বাসটা একটা পাঞ্জাব লরির সাথে সামনাসামনি ধাক্কা, 7টা এড়ে গরু মরে গেছে। কজন? এই এড়ে গরু বলিস কেন? বলবো কেন বলবো? তোমাদের এখানে লোক গরু পোষে, আরে গরু দেখোস কি বলবে? দেখো আয়াব্বা, গরু পেশাব করে মেশিন ধোয়, গরু পেশাব করে মেশিন ধোয়। আচ্ছা, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। কথা বলে ইমাম সাহেব ধরে ইয়ে করি, তুই তো উচ্চ মাধ্যমিক পাস। বলে হ্যাঁ। তা বসে পেশাব করলি না? বলে না। দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। বলে কেন? বলে বইলি কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে তো কুকুরের ভাইরা ভাই। এই বাবু, ওই এড়ে গরু কজন মরে গেছে? জোরে বলুন, কজন? 7 জন। 7 জন মারা গেল। ওদেরকে নিয়ে এলেন, এসে ষাঁড়ের মতো গা ধোয়ালেন, আর যখন মাটি দেবেন মুসলমানরা কি পড়ছে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে। কার দলে? কথা বলো না। কার দলে? নবীর দলে। উঠিয়ে দিলাম। এ মাল যাচ্ছিল কার দলে?
মমতার দলে, বুদ্ধদেবের দলে, কংগ্রেসের দলে তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফেককে আমি গোসল দিয়ে আর বলছি আল্লাহর নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো পোষা মাল, তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফেক আমার নবী নে কি করবে? কথা বলে না। তুই একক তো নামাজ পড়িস নে, একটা রোজা রাখিস নে, তোর মুখে দাড়ি নাই, তুই হারাম খাস। তোর মতো মুনাফেককে নিয়ে আমার রসুল কি করবে রে? আমার কথা এদের রাগ হচ্ছে, আর বলবো না, আর মোটে বলবো। এখন এই কৃষ্ণমাটির জলসা আগামী বছর হবে, এই জোরে বলুন হবে। আমি হালকাতা করা মোল সাহেব নয়, খাতায় গেবজে লাভ নেই, খাতা গেবজে দেবো আর পরের বছর কমিটির লোক হালকাতা করে ও মাল তুলতে পারবে না, ওরম করে দরকার নেই। আব্বা ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, আমি একজন ইয়েতিম বাচ্চা, আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে। বিশ্বাস করুন, আমার মা জীবনে একবারও আমার দিকে দেখেনি। আমি বেটা ছেলে হই না মেয়ে ছেলে হই, আমার মা তাও দেখেনি। আমার একবারও কোলে তুলে নেয়নি, বুকে দুধও দেয়নি। আমার আব্দুল্লাহর বেটা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, যারা আমার মতো অনাথের মাথায় হাত বুলায় তারা যেন রসুলের মাথায় হাত বুলালো। এতগুলো লোক এখানে বসে আছেন, একজন ভাই আছেন, নবী বলছে যারা ইয়েতিমের হাতে হাত দেয় তারা যেন আমার হাতে হাত দিল। একটু উঠে এসে 500 টাকা আমার হাতে মশোয়া করে এই জলসার জন্য দিয়ে যাবে। 500 টাকা, আমি 5000, 1000, 2000 টাকা চাইনি, মাত্র 500 টাকা উঠে আমার হাতে মশোয়া করে আমার নবীর ভালোবাসায় দিয়ে যাবেন। এতগুলো লোক এখানে বসে আছেন, শত শত হাজারের উপরে লোক বসে আছেন, একজন 500 টাকার নোট নেই। আব্বা একটু পকেটে টিপে দেখো, এবার পকেটটা টিপে দেখ না বাপ। একজন 500 টাকা আমার হাতে মশোয়া করে দিয়ে যাবে, একজন। এতগুলো লোকের ভিতরে একজন আছে ইমানদার আছে, এখানে আল্লাহওয়ালা আছে, রসুল প্রেমিক আছে। এরা হয়, এই দেখো মোল্লাদের স্বভাব খারাপ কি জানি বলি, বুঝতে পেরেছ? ওই দেখো এতক্ষণ চুপ করে বসে, কারণ এতক্ষণ ঝড় উঠতেছে, হ্যাঁ, যেই পানি হচ্ছে মাল উঠে পালাচ্ছে। তার মানে কি, একটু যখন চাঁদার কথা বলিসি আগো, এই যে এতগুলো খরচা, তাই এগুলো কি ফেরেশতারা দিয়ে যাবে? কথা বলে না এরা। তা টাকারও তো দরকার আছে, তাহলে এটাও তো জলসার পাঠ। সুতরাং না দেবেন কেউ উঠবেন না, আর যে উঠে যাবে তার কপাল পড়া। কেন? এ ভাই আমি একটা জিনিস এনেছি, ওই ব্যাগে আছে, এখন দেখুন, এখন মাল বার করলে হবে। দারুণ জিনিস, যে চলে যাবে সে পাবে না। আব্বা আমি চলে গেলে 500 টাকা দিয়েও মাল কেউ পাবেন না, তাহলে যারা বসে থাকবে তারা পাবে। একজন 500 টাকা দেওয়ার লোক নেই এতগুলো লোকের ভিতরে। কোথায় এলুম রে বাপ? হ্যাঁ, আমার মুরব্বী আব্বা উঠে সামনের দিক চেপে যাবো। রুল ভাই কই? সামনের দিক চেপে গেলে অসুবিধা, সামনেতে এসো।